নমস্কার বন্ধুরা, জব বিগিনিং চ্যানেলে সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি এমটিএস রিক্রুটমেন্ট বা মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুটমেন্ট। কেন্দ্রীয় সরকারের অন্তর্গত কলকাতা সীমা শুল্ক কার্যালয়ের তরফে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা শুরু হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা কার্যালয়ের বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন। কেন্দ্রীয় সরকারের নিয়মবিধি অনুসরণ করেই এখানে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রাজ্যের মধ্যেই চাকরি পাওয়ার একটি দুর্দান্ত সুযোগ। তাই পদের নাম, আবেদন যোগ্যতা, আবেদনের পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি সংক্রান্ত তথ্যগুলি পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হলো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, হাবিলদার ও মাল্টিটাস্কিং স্টাফ। মোট শূন্যপদ রয়েছে এখানে 26টি। পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি বলা হয়েছে? 1 নম্বর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য এই পদে আবেদনকারী চাকরি প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রাপ্ত হতে হবে। এর পাশাপাশি প্রতি ঘন্টায় ডাটা এন্ট্রির জন্য 8000 কি ডিপ্রেশনের দক্ষতা থাকতে হবে। এই পদে চাকরি প্রার্থীরা ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 27 বছরের মধ্যে আবেদন জানাতে পারবেন। 2 নম্বর, হাবিলদার পদের জন্য কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যে কোনো স্বীকৃত বিদ্যালয় বা বোর্ড থেকে অন্তপক্ষে মাধ্যমিক উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। 1/1/2025 তারিখ অনুসারে আবেদনকারী চাকরি প্রার্থীরা বয়স হতে হবে 18 বছর থেকে 27 বছরের মধ্যে। 3 নম্বর, মাল্টিটাস্কিং স্টাফ শুল্ক কার্যালয়ের গ্রুপ সি স্তরে বিভিন্ন কাজ করার জন্য ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। ইচ্ছুক চাকরি প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 25 বছরের চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। মাসিক বেতন এক্ষেত্রে পদ অনুসারে বিভিন্ন বেতন ক্রমে নির্ধারিত হবে নিযুক্ত চাকরি প্রার্থীর জন্য। যে সমস্ত ব্যক্তিরা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিযুক্ত হবেন তারা প্রতি মাসে 25,000 টাকা থেকে 81,000 টাকার মধ্যে বেতন পাবেন। অপরদিকে হাবিলদার ও মাল্টিটাস্কিং স্টাফ পদে নিযুক্ত কর্মীরা কেন্দ্রীয় সরকারের প্রথম বেতনক্রম অনুসারে 18,000 থেকে 56,900 টাকার মধ্যে বেতন পাবেন। আবেদনের অন্যান্য যোগ্যতা কি রয়েছে? আবেদনকারী চাকরি প্রার্থীদের রাষ্ট্রীয় স্তরের খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে হবে। এক্ষেত্রে রাজ্য অথবা জাতীয় স্তরের খেলার সার্টিফিকেট থাকলে পুরুষ মহিলা নির্বিশেষে যে কোনো চাকরি প্রার্থী আবেদন জানাতে পারবেন। নিয়োগ পদ্ধতি: আবেদনকারী চাকরি প্রার্থীদের খেলাধুলোর অভিজ্ঞতার উপর নির্ভর করে শর্টলিস্ট করা হবে। এরপর যোগ্য চাকরি প্রার্থীদের স্কিল বা শারীরিক দক্ষতার পরীক্ষার মাধ্যমে সরাসরি কর্মী হিসেবে নিযুক্ত করা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ভালোভাবে বুঝে নিতে নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ পদ্ধতিটি দেখে নিতে পারেন। আবেদনের পদ্ধতি: আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থীকে অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। এর জন্য www.kolkatacustoms.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে দিতে হবে। এরপর সম্পূর্ণ আবেদনটি ভালোভাবে মিলিয়ে 18/7/2025 তারিখের মধ্যে জমা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো আর কোন জেলা থেকে আপনারা ভিডিওগুলি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে সেই এলাকার যে সমস্ত চাকরি বা কাজের আপডেট থাকবে সে সমস্ত ভিডিওতে আমরা নিয়ে আসার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে।